ফিরে এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আগের ক্লাসে আমরা ওভারড্রাফটের, ক্যাশবুকের ওভারড্রাফট আর পাসবুকের ওভারড্রাফটের রুলসগুলো বুঝিয়েছিলাম এবং রুলসগুলো ওয়ার্কিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা ওভারড্রাফটের, ক্যাশবুকের ওভারড্রাফট আর পাসবুকের ওভারড্রাফটের দুটো অঙ্ক করব। আজকে আমাদের বিআরএস শেষ হয়ে যাবে। ক্যাশবুকের একটা ওভারড্রাফট করবো, পাসবুকের একটা ওভারড্রাফট করবো। তারপরে আমরা রেকটিফিকেশন অফ এরর্সে যাব, সেখানে আমরা বোঝাবো রুলস এবং অঙ্ক করাবো। আজকের অঙ্কটা আছে, অন March 31, 2024, the bank column of the cash book of Rajkumar Traders showed a credit balance of rupees 1,18,100 ব্যাকেটে ওভারড্রাফট। ক্যাশবুকের ডেবিট দিকে জমা হয়, ক্রেডিট দিকে খরচ হয়। তো খরচের ব্যালেন্সটা এখানে দিয়েছে, ওভারড্রাফট আছে। ওভারড্রাফট জিনিসটা আগের দিন আমি বুঝিয়েছিলাম, আবার বলছি। ওভারড্রাফট হচ্ছে ব্যাংক কিছু কিছু ব্যবসায়ীর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, তাদের এক্সট্রা একটা প্রিভিলেজ দেয় তাদের ট্রানজাকশনের জন্য। তাদের যে ব্যালেন্স থাকে তার ওপর সেই ব্যালেন্সটা যদি কমে যায়, তারা তবু ট্রানজাকশানটা চালিয়ে যেতে পারে। তখন ব্যালেন্সটা ক্রেডিটে চলে যায়, সেই ব্যালেন্সটাকে বলা হয় ওভারড্রাফট ব্যালেন্স। এটা সবার ক্ষেত্রে দেওয়া হয় না, স্পেশাল কিছু ক্ষেত্রে, কিছু বড় বড় ব্যবসায়ের ক্ষেত্রে এই প্রিভিলেজটা ব্যাংক দেয়, সেটাকে বলে ওভারড্রাফট বা ক্যাশবুকের ক্রেডিট ব্যালেন্স। অন এক্সামিনেশন অফ দ্য ক্যাশবুক অ্যান্ড দ্য ব্যাঙ্ক স্টেটমেন্ট ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, কী কী ভুল হয়েছে সেইগুলো এবার পরপর করে দিয়েছে, চারখানা ভুল দিয়েছে। তার আগে আমরা ফরম্যাটে যাই। ফরম্যাটে এরকম, ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 31 March 2024, ওপর দিকটা ইন দ্য বুকস অফ, সিরিয়াল নাম্বার, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস। প্রথমে বলেছে 1,18,000 টাকা ক্যাশবুকের ওভারড্রাফট ব্যালেন্স আছে। এটা প্রথমে বসাতে হবে, ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশবুক, আউটার কলামে বসানো। এইবারে আমরা এন্ট্রি ধরে ধরে ওয়ার্কিং নোটের মাধ্যমে কোনটা অ্যাড হবে কোনটা লেস হবে বোঝাবো। 1 নম্বর বলেছে চেক রিসিভ অ্যান্ড রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক বাট নট সেন্ড টু দ্য ব্যাঙ্ক কালেকশন। কী হয়েছে? ক্যাশ বই চেক রিসিভ করেছে। চেক রিসিভ করলে কি হয়, আমাদের যখন ফেভার ব্যালেন্স ছিল তখন আমরা চেক রিসিভ করে বাড়াতাম, কিন্তু এখন আমরা যেহেতু ফেভার ব্যালেন্স নয়, চেক রিসিভ করে বাড়াবো না। আমরা কি করব, যে ওভারড্রাফটের ব্যালেন্স আছে সেইটা কমাবো। তাহলে ক্যাশবুক লেস করেছে, কিন্তু ব্যাংক সেটাকে লেস করেনি। এই ওয়ার্কিংয়ের মধ্যে বুঝিয়েছে। চেক রিসিভ করেছে, তাহলে ক্যাশবুক করেছে, এটা ক্যাশবুক, ওভারড্রাফট ক্যাশবুক, ওভারড্রাফট পাসবুক। আমাদের টার্গেট বলেছে পাসবই, তাহলে চেক রিসিভ করে কি করেছে ক্যাশ বই, ওভারড্রাফটটা কমিয়ে দিয়েছে, কিন্তু পাসবই কমায়নি। তাহলে আমাদের এখন কী করতে হবে, অ্যাড করতে হবে। চেক ইস্যুড অ্যান্ড রিসিভ ইন দ্য ক্যাশবুক, রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক বাট নট সেন্ড টু দ্য ব্যাঙ্ক ফর কালেকশন, 12,400 আউটার কলমে। নেক্সট এন্ট্রি, পেমেন্ট রিসিভ ফ্রম এ কাস্টমার ডাইরেক্টলি টু দ্য ব্যাঙ্ক 27,300 বাট নো এন্ট্রি ওয়াজ মেড ইন দ্য ক্যাশবুক। কী বলেছে এন্ট্রিটা? পেমেন্ট রিসিভ করেছে কে? ব্যাঙ্ক। তো ব্যাঙ্ক পেমেন্ট রিসিভ করলে এতদিন কী করতো, ফেভার ব্যালেন্সের ক্ষেত্রে ক্যাশবুককে বাড়িয়ে দিত, টাকাটা বাড়াতো পাসবইয়ে। কিন্তু যেহেতু ব্যবসায়ী দেনা আছে, সুতরাং পেমেন্ট রিসিভ করে দেনা এখন বাড়াবে না, কী করবে, ওই দেনাটা কমিয়ে দেবে। কিন্তু ক্যাশ বই খবরটা তার কাছে পায়নি, ওয়ার্কিংয়ে এসে। এই ক্যাশ বই ওভারড্রাফটের, এই পাসবই ওভারড্রাফটের, টার্গেট বই পাসবই কী করেছে, চেক রিসিভ, পেমেন্ট রিসিভ করে ওভারড্রাফটের ব্যালেন্সটা কমিয়ে দিয়েছে। ক্যাশ বই খবর পায়নি, ক্যাশবুককে এখন, পাসবই টার্গেট বই, ক্যাশবুককেও কমিয়ে দিতে হবে। লেসের এন্ট্রি, পেমেন্ট রিসিভ ফ্রম দ্য কাস্টমার ডাইরেক্টলি 27,300। নেক্সট এন্ট্রি, চেক ইস্যুড রুপিস 1,75,200 নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। আমরা ফেভার ব্যালেন্সের ক্ষেত্রে কী করতাম, চেক ইস্যু করলে খরচ দেখিয়ে আমরা ব্যালেন্সটা কমিয়ে দিতাম, কিন্তু যেহেতু ওভারড্রাফট আছে, আমরা চেক ইস্যু করে, আমাদের অলরেডি তো ওখানে লোন আছে, ফলে সেই ওভারড্রাফটটাকে আরও বাড়িয়ে দেবো। কিন্তু ব্যাংক
যেহেতু চেকটা দিনে দিনে এনক্যাশ হয় না, 48 ঘন্টা সময় লাগে, ব্যাংক এন্ট্রিটা করেনি। 3 নম্বর ওয়ার্কিং। এই ওভারড্রাফট ক্যাশবুক, ওভারড্রাফট পাসবুক, টার্গেট বই হচ্ছে পাস বই। তাহলে চেক ইস্যু করে ক্যাশ বই কী করেছে? ওভারড্রাফট বাড়িয়ে দিয়েছে চেক ইস্যু করে, ব্যাংক এটা বাড়ায়নি। তাহলে এখন ক্যাশ বইকে কী করতে হবে? লেস করতে হবে। লেস চেকস ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট 1,75,200। নেক্সট এন্ট্রি, ইন্টারেস্ট অফ রুপিস 8,800 চার্জ বাই দ্য ব্যাঙ্ক ওয়াজ নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। ব্যাঙ্ক ওভারড্রাফটের ওপরে 8,800 টাকা ইন্টারেস্ট চার্জ করেছে। তা ব্যাঙ্ক ওভারড্রাফটের ওপর ইন্টারেস্ট চার্জ করেছে মানে ওভারড্রাফট আরও বাড়িয়ে দিয়েছে এন্ট্রিতে। ওভারড্রাফট ক্যাশবুক, ওভারড্রাফট পাসবুক, টার্গেট বই, পাস বই। ব্যাঙ্ক কী করেছে? চেক ইন্টারেস্ট চার্জ করে ওভারড্রাফটকে বাড়িয়ে দিয়েছে। তাহলে টার্গেট বই, পাস বই, পাস বইকে ওভারড্রাফট বাড়াতে হবে। অ্যাড ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ওভারড্রাফট ডেবিটেড ইন দ্য ব্যাঙ্ক বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশবুক 8,800। এবার আমাদের এন্ট্রিগুলো পোস্টিং হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা যখন আউটার কলম ইনার কলম যোগ বিয়োগ করব, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনার কলম মানে ইনার কলমটা বেশি আর আউটার কলমটা কম। এই ক্ষেত্রে প্রথমে ইনার কলমটা যোগ করতে হবে। ইনার কলম হচ্ছে 2,02,500 আর আউটার কলমে এটাকে নিয়ে গেলাম আমরা 2,02,500। আউটার কলমে ব্যালেন্স বেরোলো 63,200। তার মানে এটা ওভারড্রাফট ছিল, কিন্তু ব্যবসায় বেশি পরিমাণে লেস করায় আমাদের ব্যালেন্সটা আবার ফেভার ব্যালেন্স বেরিয়ে গেল। মানে অ্যাজ পার পাসবুক ডেবিট বেরিয়ে গেল। ব্যালেন্স অ্যাজ পার পাসবুকের ডেবিট ব্যালেন্স মানে ফেভার ব্যালেন্স। আমি ব্যাকেটে লিখেও দিয়েছি ফেভারেবল ব্যালেন্স। যদি এই দিকটা বড় হতো তখন আমাদের আবার ওভারড্রাফটের ব্যালেন্স বেরোতো। তার মানে যতটুকু আমাদের দেনা ছিল তার থেকে ব্যবসায় বেশি পরিমাণ টাকা জমা দিয়েছে, চেক জমা দিয়েছে, যেই কারণে তার ব্যালেন্সটা আবার ফেভারেবলে চলে এসছে। এইটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। এই ওয়ার্কিং বোঝালাম। প্রতিটি ওয়ার্কিং ধরে ধরে এন্ট্রিগুলো ট্যালি করবে। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টসে জানাবে, আমি রিপিটেডলি আবার বুঝিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলেই তুমি পরপর সব ভিডিও পেয়ে যাবে নোটিফিকেশান অন রাখলে।